আল্লাহ রাব্বুল আলামিন যখন জিন জাতিকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন, জিন জাতি দুনিয়ার মধ্যে আসার পরে তারা সব রকমের মারামারি, খানাখানি, ঝগড়া ফাসাদে তারা লিপ্ত থাকতো, পাপাচারে লিপ্ত থাকতো, আল্লাহ তাআলাকে স্মরণ করতো না। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেন এই জিন জাতিকে সরিয়ে আমি এখন ফেরেশতা জাতিকে এই দুনিয়ার মধ্যে বসবাস করার জন্য অনুমতি দান করব। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দিয়ে বলে, আমার ফেরেশতারা, তোমরা এখন থেকে দুনিয়ার মধ্যে বসবাস করবা। তোমরা দুনিয়ার মধ্যে যাওয়ার পরে যত জিন জাতি আছে সমস্ত জিন জাতিকে বনে জঙ্গলে কি করবা, পাহাড় পর্বতদেরকে তাড়াইয়া দিবা, সমতল ভূমি থেকে তাদেরকে তাড়াইয়া তোমরা ওই সমতল ভূমির মধ্যে তোমরা বসবাস করবা। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে আদেশ করলেন যে আমার ফেরেশতারা তোমরা দুনিয়ার মধ্যে বসবাস করো, ফেরেশতারা দুনিয়ার মধ্যে আসার পরে ওই জিন জাতিদেরকে বনে জঙ্গলে তাড়াইয়া দিলেন। তাড়াইয়া দেওয়ার পরে ফেরেশতারা দুনিয়ার মধ্যে বসবাস করতেছেন। ফেরেশতারা কিন্তু নূরের তৈরি। কিসের তৈরি? নূরের তৈরি। ফেরেশতারা যখন দুনিয়াতে বসবাস করতেছে তাদের থেকে কোনো রকমের গুনাহ আসে না, কোনো রকম পাপাচার আসে না, কারণ তাদের অন্তরের মধ্যে গুনাহের কোনো আশাই নাই, আকাঙ্ক্ষাই নাই। তারা গুনাহ করবে তো দূরের কথা, তাদের অন্তরে গুনার কোনো ইচ্ছাই কোনো জাগে না। যখন এইরকম হালত চলতেছে, এবার ফেরেশতারা যখন দেখতেছে জিন জাতিকে দুনিয়াতে পাঠানোর পরে তারা কি করেছে, মারামারি, খানাখানি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কাজ কোনো পছন্দ না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফেরেশতাদেরকে পাঠাইছেন। এখন আমরা আসার পরে আমরা কোনো অন্যায় করি না, আমরা কোনো আল্লাহর নাফরমানি করি না, আমরা কোনো গুনাহ করি না। তাদের মনে একটা ধারণা হলো, এই চিন্তা আসলো, হতে পারে আমরাই হলাম আল্লাহর শ্রেষ্ঠ জাতি। তারা কি চিন্তা করলো যে আমরা যেহেতু কোনো কি করি নাই, গুনাহ করি নাই, আল্লাহর কোনো নাফরমানি করে নাই, হইতে পারে আমরাও কি আল্লাহর শ্রেষ্ঠ জাতি। তাদের অন্তরে একটা কি আসলো, জাগনা আসলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই চিন্তা শুনে, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন, মুখে বলা লাগে না, যখন তাদের অন্তরে এই চিন্তা ভাবনা আল্লাহ রাব্বুল আলামিন জানলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত ফেরেশতাদেরকে ডাকতে বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কি করব, আমি আমার প্রতিনিধি পাঠাইতে চাই, যাদেরকে বলা হবে মানুষ, যাদের নাম হবে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি দুনিয়ার মধ্যে কি করতে চাই, আমার প্রতিনিধি পাঠাইতে চাই, এবং যাদের নাম হবে মানুষ, এবং তারা হবে সৃষ্টির শ্রেষ্ঠ জীব। বলেন না সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করে, ইয়া পাক পরওয়ারদিগার আলম, যদি মানুষদেরকে দুনিয়াতে পাঠান তাহলে মানুষের স্বভাব কি হবে, মানুষের স্বভাব কি হবে, খাসলত কি হবে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ যদি ইচ্ছা করে সে চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট হইতে পারে। তাহার কৃতকর্মের কারণে সে খারাপ কাজ করে, শুধু চতুষ্পদ জন্তু না, বালহম আদল, তার থেকেও নিকৃষ্ট হইতে পারে। আবার মানুষ ইচ্ছা করলে পুণ্য কামিয়ে ফেরেশতাদের চেয়েও উত্তম হইতে পারে। বলেন না সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা প্রশ্ন করে, ইয়া রাব্বুল আলামিন, যদি মানুষের অন্তরে, মানুষের মনে এইরকম চিন্তা, ইচ্ছা থাকে, স্বভাব থাকে যে তারা ইচ্ছা করলে গুনাহ করে কি করতে পারে, চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট হইতে পারে, তাহলে আপনি কেন তাদেরকে আপনার প্রতিনিধি হিসেবে দুনিয়াতে পাঠাইবেন? প্রশ্ন আসতে পারে না? ফেরেশতারা যখন এই প্রশ্ন করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পরিস্থিতি তৈরি করলেন, এমন একটা পরিবেশ তৈরি করলেন, যেই পরিবেশের মাধ্যমে ফেরেশতারা বুঝে গেল যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কেন সৃষ্টির সারাদার হিসেবে সৃষ্টি করেছে। তো ওই পরিবেশের সারমর্ম হলো, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠাইছিলেন, তাদের অন্তরে কোনো গুনাহের কি ছিল না, চাহিদা ছিল না, যার কারণে তারা সব সময় নেক আমল করছে, সব সময় ভালো কাজ করছে। কিন্তু সব সময় নেক আমল ভালো কাজ করার পরও তারা সৃষ্টির সারাজীব হইতে পারে নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরে কি দিয়েছেন, আপনার গুনাহের লালনা বাসনা দিয়েছেন,
যাতে করে মানুষ যখন গুনাহ করবে, সে যখন অন্যায় করবে, সে যখন পাপাচারে লিপ্ত হবে, সে যখন বুঝতে পারবে আমি কি করেছি, অন্যায় করেছি, গুনাহ করেছি, তখন সে এই গুনাহ থেকে আবার ফিরে প্রত্যাবর্তন করে আল্লাহ তাআলার কাছে ফিরে আসবে। সে বেশি বেশি নেক আমল করবে। আর ওই নেক আমল করার কারণে সে যে গুনাহটা বুঝছে, গুনাহের লালনা বাসনা তার অন্তরে ছিল, গুনাহের চাহিদা তার অন্তরে থাকা সত্ত্বে সে গুনাহ করেছে, আবার গুনাহ থেকে ফিরে আসার যে একটা ভালো চিন্তা তার অন্তরে ছিল, সেইটাকে সে কি করছে, মিলে কাজ করছে। তখন সে কি করলো, আবার ভালো কাজ করে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি সারা জীবন শুধু নেকের কাজ করলো, সে কোনো গুনাহই চিনল না, গুনাহের চিন্তাই তার অন্তরে আসলো না, গুনাহের মজাই তার অন্তরে আসলো না, সে আমার সৃষ্টি সারা জীবন হইতে পারে না। আর যেই বান্দিরা কি করে, গুনাহের চাহিদা অন্তরে থাকার পরে, গুনাহের মজা তারা বোঝার পরে, দুনিয়াতে আসার পরে গুনাহ করছে ঠিক, নফসের চাহিদা, নফসের দুকায় পয়রা, আবার যখন সে বুঝতে পারছে আমি তো আল্লাহ নাফরমানি করে ফেললাম, আবার যখন সে আল্লাহর কাছে ফিরে আসলো, আবার যখন সে বেশি বেশি নেক আমল করলো, বেশি বেশি তওবা করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার ওই বান্দা বান্দিকে ফেরেশতার চেয়েও অধিক মূল্যবান, অধিক উত্তম হিসেবে করলাম। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ হবে আমার কি সৃষ্টির সেরা জীব। যখন এই পরিস্থিতিটা দেখলেন, তখন ফেরেশতারা নিজেই নিজে কি করতে পারলেন, বুঝতে পারলেন যে আল্লাহ তাআলা কেন আমাদের সৃষ্টি সেরা জীব বানান নাই। এবার তারা বুঝতে পারলেন, আমরা যে আল্লাহ তাআলাকে বলেছিলাম, প্রশ্ন করেছিলাম, যাদের অন্তরে গুনাহের কি থাকবে, লালনা বাসনা থাকবে, তাহলে তাদেরকে কেন আপনার প্রতিনিধি হিসেবে বানাইবেন, এই কথাটা তো আমাদের কি হয় নাই, উচিত হয় নাই বলা, এটা আমাদের অনুচিত হয়েছে আল্লাহর সাথে বলা। এখন আমাদের কি করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। সমস্ত ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে গিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেছেন, আল্লাহ আমরা তো কি করেছি, না বুঝে আপনাকে একটা কথা বলে ফেলেছি, ওইটা আমাদের বলা উচিত হয় নাই। যা আমরা আপনাকে প্রশ্ন করেছি, যাদের অন্তরে গুনাহের চাহিদা আছে, তাদেরকে কেন আপনার প্রতিনিধি হিসেবে দুনিয়াতে পাঠাইবেন। এখন আমরা বুঝতে পারলাম কেন আপনি তাদেরকেই আপনার প্রতিনিধি হিসেবে দুনিয়াতে পাঠাইছেন, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে জিনিসটা জানো না, ওই জিনিস জানার জন্য প্রশ্ন করাটা ওইটা কোনো কি না, গুনাহ না। এবার ফেরেশতারা যখন আল্লাহর কাছে ক্ষমা চাইতেছিলেন, তখন ক্ষমা চাওয়ার সময় একটা উসিলা দিয়ে ক্ষমা চাইছিলেন। উসিলাটা হলো 7 আসমানের উপরে একটা মসজিদ আছে নূরের তৈরি, ওই মসজিদের নাম হলো বাইতুল মামুর। নাম কি? বাইতুল মামুর। তখন ওই ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাওয়ার জন্য তারা কিন্তু প্রতিদিন কি করে, বাইতুল মামুরের চতুর্দিকে তারা কি করে, তাওয়াফ করে। তখন ওই ফেরেশতারা আল্লাহ তাআলার কাছ থেকে অনুগ্রহ পাওয়ার জন্য, ক্ষমা পাওয়ার জন্য তারা ওই বাইতুল মামুরের তাওয়াফকে উসিলা হিসেবে দিয়েছেন। আল্লাহ, বাইতুল মামুরের তাওয়াফের উসিলায় আপনি আমাদের কি করেন, আমাদের এই ভুলটা আপনি ক্ষমা করে দেন। বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন, তারা হলো ফেরেশতা। তারা কি? ফেরেশতা। তাদের অন্তরে বিন্দু পরিমাণ গুনাহের কোনো কিনা ইচ্ছা বা চাহিদা নাই। তারপরও তারা একটা অসতর্কতার সহিত একটা কথা আমাকে বলছে, তারা আমার কাছে ক্ষমা চাইছে, আবার কিসের উসিলায়? বাইতুল মামুরের তাওয়াফের উসিলায়। এখন আমি যে দুনিয়াতে আদম জাতি পাঠাইবো, আমি যে দুনিয়াতে বান্দা বান্দি পাঠাইবো, তাদের অন্তরে আমি গুনাহের চাহিদা দিয়েই দুনিয়াতে পাঠাইতেছি, তাহলে তারা তো দুনিয়াতে গিয়া কি করবে? অবশ্যই গুনাহ করবে। তাহলে তারা আমার কাছে কি উসিলায় মাফ চাইবে? তারা তো 7 আসমান পেরিয়ে কি করতে পারবে না, বাইতুল মামুরে এসে তাওয়াফ করতে পারবে না, ওইটার উসিলা করে আমার কাছে গুনাহের মাফও চাইতে পারবে না। তাহলে আমার কি করা যায়? তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দিলেন, ও আমার ফেরেশতারা শোনো, আমি দুনিয়াতে আদম জাতি পাঠানোর পূর্বেই, মানুষ জাতি পাঠানোর পূর্বেই এই বাইতুল মামুরের সোজা বরাবর দুনিয়ার মধ্যে যে ভূখণ্ডটা আছে, ওই ভূখণ্ডের মধ্যে গিয়া একটা মসজিদ নির্মাণ করো, যে মসজিদটার নাম হবে বাইতুল্লাহ বা খানে কাবা, কাবা ঘর। ওই ঘরের চতুর্পাশে আমার যত বান্দা বান্দিরা কি করবে? তাওয়াফ করবে, হজ করতে গিয়ে তাওয়াফ করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই বাইতুল্লাহ শরীফ থেকে বেগুনাহ মাসুম বানায়া, নবজাতক শিশু যেরকম ভাবে দুনিয়াতে নিষ্পাপ হয়ে দুনিয়াতে কি করে আগমন করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার যে বান্দা বান্দিরা বাইতুল্লাহ শরীফ কি করবে? তাওয়াফ করবে। তাওয়াফ করার পরে আমি আল্লাহর কাছে কি করবে? ক্ষমা প্রার্থনা করবে।
আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আমার ওই সকল বান্দা বান্দীদেরকে বেগুনাহ মাসুম বানায়া বাইতুল্লাহ শরীফের এরিয়া থেকে বের করব। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহকে খানায়ে কাবাকে কেন নির্মাণ করছেন। ফেরেশতাদের আসমানে ছোট একটা ভুলের কারণে আল্লাহর কাছে ক্ষমা চাইছেন এবং উসিলা দিয়েছেন কি বাইতুল মামুরের তাওয়াফ। এবার আল্লাহ চিন্তা করলেন আমি যদি দুনিয়াতে আমার মানুষ জাতিকে পাঠাই তাদের অন্তরতে আমি গুনাহের চাহিদা দিয়েই পাঠাবো আর তারা দুনিয়াতে যাওয়ার পরে গুনাহ করবেই করবে, তাহলে আমার বান্দারা আমার কাছে কিরকম ভাবে ক্ষমা চাইবে? তারা তো সাত আসমানের উপর আসতে পারবে না। ফেরেশতারা এক কাজ করো, দুনিয়ার মধ্যে কি করে আমার একটা ঘর নির্মাণ করো, যে ঘরের চতুর্পাশে আমার যে বান্দা বান্দিরা কি করবে তাওয়াফ করবে আর ওই উসিলা করে আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, আমরা যাদের তৌফিক আছে, আমাদের যাদের সামর্থ্য আছে, আমরা যেন অবশ্যই অবশ্যই কি করি, জীবনে একবার হলো বাইতুল্লাহ গিয়ে বাইতুল্লাহর চতুর্পাশে তাওয়াফ করে আল্লাহ তাআলার কাছে আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলা ক্ষমা চেয়ে নেই। আর আল্লাহ তাআলার ওয়াদা অনুযায়ী আমাকে আপনাকে কি করে দিবেন, ক্ষমা করে দিবেন। আর যাদের তৌফিক নাই, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কি করেন, বাইতুল্লাহ জিয়ারত নসিব করেন। সকলে বলি আমিন। এবার আসুন, এখন যাদের সামর্থ্য আছে, যাদের তৌফিক আছে, তারা না বাইতুল্লাহ শরীফ গিয়ে তাওয়াফ করবে, এই উসিলা করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে আর আল্লাহ তাদেরকে মাফ করে দিবে। এখন আমরা যারা সামর্থ্য নাই, আমরা যারা নিম্নবিত্ত আছি, এখন আমাদের কি উপায়? আমরা তো বাইতুল্লাহ যাইতেও পারবো না, তাওয়াফও করতে পারবো না, এজন্য কি গুনাহ মাফ করতে পারবো না? আল্লাহ বলেন না, আমার যে বান্দারা, আমার যে বান্দিরা কি করবে, তারা আমি এই দুনিয়ার মধ্যে যতগুলা মসজিদ বানাইছি, যতগুলা মসজিদ দুনিয়াতে দেখতেছো, প্রত্যেকটা মসজিদের যে মেহরাব, মেহরাবের রুখটা কিসের দিকে? কাবার দিকে। প্রত্যেকটা দুনিয়ার প্রত্যেকটা মসজিদের আসল স্তম্ভ হলো কোনটা? কাবা শরীফ। আমরা বর্তমানে কাবার পূর্ব দিকে কি করতেছি? অবস্থান করতেছি। এজন্য আমাদের কিবলা হলো পশ্চিম দিকে। আবার যারা কাবার পশ্চিম আছে তাদের কিবলা হলো পূর্ব দিকে, যারা কাবার উত্তর আছে তাদের কিবলা হলো কাবা দক্ষিণ দিকে, যারা দক্ষিণ দিকে আছে তাদের কাবা হলো উত্তর দিকে। তাহলে বোঝা গেল বিশ্বের চতুর্দিকে যত মসজিদ আছে প্রত্যেকটা মসজিদের রেওয়াজ ও তাওয়াজ্জু কিসের দিকে? কাবা শরীফের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার যে বান্দারা ফজরের সালাত পড়লো, ফজরের সালাত পড়ার পরে সে তাহার রিজিকের জন্য ছুটে গেল, চলে গেল, আবার সে আশায় থাকলো কখন জোহরের আজান হবে। আবার যখন জোহরের আজান হলো, সে আবার কি করলো? জোহরের সালাতটা আদায় করলো। জোহরের সালাত আদায় করার পরে সে আবার তার রিজিক অন্বেষণের জন্য চলে গেল। রিজিক অন্বেষণ করা শেষে আবার অপেক্ষায় থাকলো কখন আসরের আজান হবে। আবার যখন আসরের আজান হয়, আসরের নামাজ পড়ে, আসর পরও তুমি কি করো? রিজিক অন্বেষণ করো, কোনো সমস্যা নাই। আবার রিজিক অন্বেষণ করতে করতে অপেক্ষায় থাকে মাগরিবের কবে সময় হবে। মাগরিবের নামাজ পড়লো, মাগরিবের পরে আবার সে রিজিকের অন্বেষণ করো, কোনো সমস্যা নাই। রিজিক অন্বেষণ করতে করতে যখন এশারের সময় হয়ে আসলো, আবার যখন সে কি করলো? এশারের সালাত আদায় করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার যে বান্দারা, যে বান্দিরা পাঁচ ওয়াক্ত সালাত এরকম ভাবে অপেক্ষার সহিত, আগ্রহের সহিত, খুশু খুজুর সহিত কি করলো? আদায় করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আমি তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া প্রদান করব। বলেন না সুবহানাল্লাহ। আর যারা হাসরের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে ছায়া পাবে, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো ভয় নাই, তারা কি হবে? বিনা হিসাবে জান্নাতি হবে। এই জন্য বলি ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমরা সকলেই যেন পাঁচ ওয়াক্ত সালাত যথাযথভাবে আমরা কি করতে পারি? আদায় করতে পারি। যদি আমার আশপাশে মসজিদ থাকে, মসজিদে গিয়ে আমি জামাতের সাথে আদায় করব। অন্যথায় আমি যেই স্থানেই থাকি না কেন, ওই স্থানে আমি কি করব? ওয়াক্ত যখন হয়ে যাবে আমি আমার সালাতটাকে আদায় করে নিব। মাহবুবদেরকে বলবেন তারা যেন ঘরের মধ্যে কি করে? তাদের সালাতটা আদায় করে নেন। যদি আমরা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে পারি, যারা বাইতুল্লাহ গিয়ে তাওয়াফ করে আল্লাহর কাছে এই ওসিলায় কি করতে পারে? ক্ষমা চাইয়া ক্ষমা পায়। আর আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের মসজিদে তো বাইতুল্লাহ কি আছে? তাওয়াজ্জু আছে। আমরা যদি ওই নিয়ত করে আল্লাহর কাছে ডাকাডাকি করি, আমরা যদি আল্লাহর কাছে বলি যে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আশা অনুযায়ী লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলেছেন আমার রহমত থেকে নৈরাশ হয় না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। ওই ওয়াদা অনুযায়ী আমাকে আপনাকে মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। যে কথাগুলো বললাম, ওই কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।
যারা সুন্নত পড়ে নেয় 4 রাকাত কাবলা জামা সুন্নত করে।